ফুটন্ত গরম জলে মাত্র কয়েক পিস মাছের পিস ফেলে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না দেখলে জাস্ট বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, সেই রেসিপিটা একেবারে ইউনিক একটা রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে বেশ খানিকটা জলকে ফুটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 4টে রুই মাছের পিস। এখন এটাকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর মাছগুলোকে এই জল থেকে তুলে নেব। যখন এটা এরকমভাবে নরম হয়ে যাবে, এখন এটাকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে নেব। আজকের রেসিপি একেবারে অন্যরকম রেসিপি। আপনারা হয়তো দেশীয় মাছ দিয়ে এরকম রেসিপি অনেকেই বানাননি, তাই ফুল ভিডিওটাকে দেখার অনুরোধ রইল, না হলে কিন্তু অনেকগুলো স্টেপই আপনি স্কিপ করে যাবেন। এগুলোকে তুলে আমি অল্প একটু ঠান্ডা হতে দেব। আর এই যে ফিশের স্টকটা এখানে রইল, সেটাকে ফেলে দেব না। যে কোনো আঁশ সবজির মধ্যে এটা দিলে সবজির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, তাই এটাকে ফেলবেন না যেন। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তখন মাছের কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে পেটের পিস এই জন্য ব্যবহার করেছি, যাতে করে কাঁটা ছাড়ানোটা অনেক সহজ হয়। আপনি চাইলে কিন্তু লেজা বাদ দিয়ে যে কোনো পিস দিয়ে রেসিপি বানাতে পারবেন। আর হ্যাঁ, মাথাটাও কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। মাথা লেজা ছাড়া যে কোনো পিস দিয়ে আপনি রেসিপি অবলীলায় বানিয়ে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, কাঁটাটা কিন্তু বাদ দিতে ভুলবেন না। আমিও কাঁটাটা ভালো করে এখানে বাদ দিয়ে দেব। কাঁটা বাছার কাজটাই জাস্ট একটু সময় লাগবে, না হলে রেসিপি বানাতে যেমন সময় লাগবে না, রেসিপির স্বাদও কিন্তু জাস্ট অসাধারণ হবে। একবার বানিয়ে ফেলতে পারলে আপনি যেমন বাড়ির সকলকে খুশি করতে পারবেন, তেমনি বাড়িতে আসা গেস্টও কিন্তু খুব খুশি হবে। এটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে পরে এখন এটার মধ্যে অর্ধেকটা সেদ্ধ আলু মিডিয়াম সাইজের আমি ভালো করে এটাতে ম্যাশ করে দিয়ে দিলাম। দিচ্ছি 3 চামচ বেসন। আপনি বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে বড় চামচে 3 চামচ দিয়ে দিলাম বেসন, 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মির্চের গুঁড়ো কালারের জন্য। আপনি এই কাশ্মীরি মির্চের সাথে যদি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, অবশ্যই ব্যবহার করতে পারেন। এর সাথে আমি আরও একটা মশলা এখানে ব্যবহার করব। রোস্টেড জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে পেস্ট করে নিয়েছি শুকনো অবস্থাতে, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম শুকনো খোলায়। এটাকে ভেজে নিয়েছিলাম। এটা দিলে এই রেসিপির স্বাদ আরও সুন্দর হবে। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ হলুদ। হলুদটা আপনার যেরকম রং আছে সেই অনুসারে কম বেশি করে নেবেন। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন একটা ছোট সাইজের পেঁয়াজ, আমি মোটামুটি ছোট একটা পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিচ্ছি লঙ্কার কুচি বেশ খানিকটা। লঙ্কাটা আপনারা স্বাদ অনুসারে যেমন দরকার সেরকমভাবে ব্যবহার করবেন। আর দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ। আর দিয়ে দিচ্ছি মোটামুটি 1 মুঠো পরিমাণে ধনে পাতা। এখন সমস্ত কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই মাখতে মাখতে যদি কোনো কাঁটা আপনার হাতের মধ্যে লাগে, তাহলে সেটাকে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন। এটাতে কিন্তু অতিরিক্ত আর জল দেওয়ার দরকার নেই। জাস্ট ভালো করে এরকমভাবে মুথে মুথে একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা খুব একটা নরমও হবে না, আবার খুব একটা শক্ত হবে না। এরকমভাবে যেরকমভাবে আমরা ছানা মুথি, সেরকমভাবে ডোটাকে আমরা ভালো করে মুথে মুথে রেডি করে নেব। এই কাজটা না করলে কিন্তু রেসিপিটা আমাদের ঠিক করে সুন্দর খেতেও হবে না, আর টেক্সচারটাও ঠিকঠাক আসবে না। তাই অবশ্যই ভালো করে এরকমভাবে 3-4 মিনিট ভালো করে মুথে মুথে আমরা এটাকে মিশিয়ে নেব। এখানে আলু আর বেসনটা দেওয়ার জন্য এই রেসিপির টেক্সচারটা খুব সুন্দরভাবে আসবে। তার সাথেই কড়াই গরম করতে দিলাম খানিকটা সাদা তেল। এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা। গরম মশলা বাটার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ অল্প অল্প নিয়েছিলাম, সেটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। ওটাকে মিশিয়ে হাতে একটু সাদা তেল ভালো করে লাগিয়ে নিলাম। তারপর এখন এই যে মিশ্রণটা রেডি করেছি, সেই মিশ্রণটা থেকে আমি আমার পছন্দ মতন একটা শেপ দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতন অন্য শেপও দিতে পারেন। আমি এরকমভাবে এটাকে শেপ দিয়ে দিলাম। তারপর আর কিছুই না,
একটু শুকনো বেসনের মধ্যে প্রথমে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। তারপর এরকমভাবে ব্রেড ক্রামে এটাকে আরও একবার ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। এটাতে কি হবে, এই রেসিপিটা খুব সুন্দর একটা মুচমুচে ভাব আসবে। আপনার হাতের কাছে যদি ব্রেড ক্রাম এরকম না থাকে তাহলে চালের গুঁড়োর উপরেও কোট করলে কিন্তু এটা খুব সুন্দর মুচমুচে হবে। দেখুন, দু হাতের সাহায্যে এরকমভাবে এটাকে আমি রেডি করে নিলাম। এই সেমভাবে আমি সমস্ত ফিশ ফিঙ্গার বলুন বা ফিশ চপ বলুন সেগুলোকে রেডি করে নেব। ভেটকি মাছের ফিশ ফ্রাই তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু কখনো কি রুই বা কাতলা দিয়ে এরকম কোনো রেসিপি ট্রাই করেছেন? যদি না করেছেন তাহলে ঘরোয়া উপকরণে একেবারে দেশীয় মাছ দিয়ে, যা আমাদের সকলের বাড়িতে সহজেই পাওয়া যায়, সেই মাছ দিয়ে অবশ্যই এই রেসিপি একদিন ট্রাই করবেন। শীতের সন্ধে হোক বা বর্ষার বিকেল, ভাতের সাথে হোক বা চা কফির সাথে, যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনি অবলীলায় এটাকে সার্ভ করতে পারবেন। তেলের টেম্পারেচার জাস্ট এরকম হবে যে আপনি জাস্ট অনুভব করতে পারছেন তেলটা গরম হয়েছে। অতিরিক্ত গরম করার দরকার নেই তেলটা। এখন একটা করে ফিশ ফিঙ্গার বলুন বা ফিশ চপ বলুন, সেটাকে এখানে আমি এরকমভাবে ছেড়ে দিচ্ছি। অতিথি এলেও খুব সুন্দরভাবে আপনি এটাকে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। এখন আর কিছুই না, ভালো করে লো ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিট ফ্রাই করে নিতে হবে। আর ততক্ষণে আমাদের যে বাকি অংশটা আছে সেই বাকি অংশটাও এরকমভাবে আমি রেডি করে নিচ্ছি শেপগুলোকে। এটাকে খুব সুন্দরভাবে আমাদের ততক্ষণে ফ্রাই হতে থাক। আঁচটা কিন্তু একেবারে বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। আর ততক্ষণে আমাদের এগুলো কিন্তু একেবারে রেডি। দেখুন, হয়েও গেছে 5-6 মিনিট। এদিকে কালারটাও কি সুন্দর এসছে না? আমি এটাকে একটু উল্টে নিচ্ছি। তারপর এখন মিডিয়াম ফ্লেমটা করে দেবো। তাতে কি হবে, ভেতর থেকে এটা মুচমুচে হবে। প্রথমে সেদ্ধ হয়ে গেছে, এখন মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভালো করে এটাকে একটু কালারটা ঠিকঠাক করে নেব। আর তার সাথে এটা যাতে খুব সুন্দরভাবে মুচমুচে হয় সেটাও করে নিলাম। তারপর এটাকে এখন তুলে রাখছি। আপনি যে কোনো সস হোক, কাসুন্দি হোক বা চা কফি, যে কোনো কিছুর সাথে, এমনকি ভাতের গরম পাতেও এটাকে সার্ভ করতে পারেন। দেখুন, সেম প্রসেসে আমি বাকিগুলোকেও ফ্রাই করে নেব। প্রথমে লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে তারপর কিছুক্ষণ 5-6 মিনিট ভালো করে এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর উল্টে নেব। তারপর এটাকে সার্ভ করব। এখানে আমি সার্ভ করছি কাসুন্দি আর টমেটো সসের সাথে। যদি রেসিপি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। আর দেখুন কি লোভনীয় দেখতে লাগছে, একেবারে বাইরে যেরকম আমরা ফিশ ফিঙ্গার বা ফিশ চপ খাই সেরকমই কিন্তু দেখতে হয়েছে। আর একেবারে মুচমুচে, ভেতর থেকে ভেঙে দেখলে একেবারে নরম। আশা রাখি রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার সাথে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। কেমন হয়েছে? খাও। ভালো হয়েছে? অসাধারণ, খুব ভালো হয়েছে টেস্ট, কিভাবে বানানো হয়েছে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো, দারুণ, মানে লাজবাব, এত সুন্দর, দারুণ লাগছে।